কত দেখলাম নমরুদ, আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে, ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে। আবু জেহেলকে জুতার বাড়ি খাওয়াইয়া খাইয়া বিদায় করেছেন আমার আল্লাহ। এই বাংলাদেশের নতুন ফেরাউন জন্ম নিয়েছিল শেখ হাসিনা, তাকেও আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন জুতার বাড়ি দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে রাখবেন, ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই চারজনকে এক জায়গায় করলে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা হয়। এত খারাপ ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদেরকে বানা হয়েছিল রাজাকার। আল্লাহর কসম, কোন আলেম রাজাকার ছিল না। যেই বক্তব্য উঠে এসেছে মেজর ডালিমের বক্তব্যে, ঠিক কিনা? কোন আলেম গুনাহ করতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি মুহাব্বত করে। আল্লাহু আকবার। আলেম ওলামাদের যেন সম্মান ইজ্জত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। কারো জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। এখানে কত মায়ের সন্তান, কার আমিন যে আল্লাহ কবুল করবে কারো জানা আছে? নাই। আমি আপনাদের সামনে সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াতে কারিমা বলেছি। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আয় দুনিয়ার মানুষ, ভালো করি শোন। এই দুনিয়াতে যার নেতা হবে ভালো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার আমল নামার হিসাবটাও ভালো করে দেব। আমি আল্লাহ তার সাথে নিজেই ভালো আচরণ করব। এখন বলেন, এই পৃথিবীতে ভালো নেতা ছিল একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩ বছর জিন্দেগিতে একটাও মিথ্যা বলেন নাই। কাফের বেঈমানরা আমার নবীরে মাঝে মাঝে বলতো তুই জাদুঘর। আবু জেহেল নিজেই বলতো জাদুঘর, কিন্তু মিথ্যাবাদী আমার নবীকে বলতে পারে নাই। আমার নবীর ব্যাপারে বলা যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু অন্য নেতার ব্যাপারে বলতে হবে এইটা আমার নেতার চরিত্র গাঞ্জার মতো পবিত্র। নামাজ নেই ১ ওয়াক্ত, গাঞ্জা খায় ১৪ ওয়াক্ত। এমন নেতা আছে না নাই? আপনাকে দিনাজপুরে নাই, ছিল, পালাইছে, এখনো আছে। প্রিয় ভাইয়েরা, আমার নবীজি ছিলেন এমন নেতা, ৬৩ বছর জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, যার চেহারার দিকে ক্ষুধা অবস্থায় তাকাইলে আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করে দিত। আমার নবীকে নেতা হিসাবে মানতে হবে। নবী নাই, এখন মানব কাকে? নায়েবে নবী উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী নাই, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। আলেমকে মোহাব্বত করো, মনে করো আমি নবীকেই মোহাব্বত করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী পাই নাই, মোহাব্বত করব আলেমকে, ইমাম সাহেব হুজুরকে, মুহাদ্দিস সাহেবকে, মুফতি সাহেব হুজুরকে। তাহলে নবীকে ভালোবাসা হয়ে যাবে, নবীকে মোহাব্বত হয়ে যাবে। কথাটা কার? যতদিন বাঁচবো আলেম ওলামাদের সঙ্গে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? শেষ কথা, ইমানের পক্ষ থেকে বাঁচবো, ইমানের পথে বাঁচবো। যতদিন বাঁচবো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? লাঙ্গল দিয়ে দেশ চালাইছেন, ধানের শীষ দিয়ে চালাইছেন, নৌকা দিয়ে চালাইছেন। একবার কোরআন দিয়ে আল্লাহ ওয়ালাদেরকে দেখা দরকার। কথা বলেন না কেন? হোক সে বিএনপি যদি কোরআন দিয়ে দেশ চালে আপত্তি নাই। আওয়ামী লীগ বাদে যারাই আসবে তাদেরকে বলবো মদিনার ইসলাম দিয়ে বাংলার জমিন চালাতে হবে। তাহলে লাভ কি? আর আমার দেশের মানুষ কাঁদবে না, আর আমার দেশের মানুষ ক্ষুধার জন্য ডাকাতি করবে না, চুরি করবে না। দেশের মানুষ শান্তিতে থাকবে। উমরের মতো নেতা একজন বাংলাদেশেও তখন তৈরি হয়ে যাবে। শর্ত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কোরআনের পক্ষে রাষ্ট্র চালাতে কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে একটু দেখায়া দেন। নারায়ে তাকবীর। সোজা 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 সোজা, আরো সোজা করেন। হাত যারা তুলবে না বুঝবে তাই ইহুদির দালাল। সোজা করেন, সোজা করেন মিয়া, হাতগুলো ফুটাইয়া দেন। মারহাবা বলবেন না? হয় না, আরো জোরে হাতগুলো লড়াইয়া দেন।
আল্লাহু আকবার, জোরে বলো। ভাইজান একটু সাউন্ডটা ভাষায় দেন, জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো সরিয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে কোরআনের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথী, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথী। উস ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা, উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। মুসলমান ইমানদার আল্লাহু আকবার স্লোগান দিয়ে গিয়ে যাও। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যাদের নেতা হবে ভালো, আমি আল্লাহ ওই বান্দার আমলটাও সুন্দর করিয়া দেব। ওই বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আরো আসতে বলেন। আমি আগেই বলেছি, কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। হ্যাঁ, সামনেগুলো নেক আমলের দরকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। যাররা পরিমাণের নেক আমলের দাম কত জানেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো করে শোনেন, সূরা জিলজালের শেষের 2 আয়াত। আল্লাহ বলেন, যারা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে আসো, এটার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে হাসরের ময়দানে দেব। আবার যদি কেউ যারা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, এটারও সাজা আমি আল্লাহ নিজেই বান্দারে দেব। কবরে যেতেই হবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে। ঠিক না বে ঠিক বলেন? একটু রিকু কমান, একটু কমান, রিকু রিকু রিকু। ভাইরা আমার, ভালো করে কাল লাগান। আল্লাহ পাক বলেন, যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাবটা তাকে দিতে হবে। ও মুসলমান ইমানদার, এমন নেতাকে সাপোর্ট করলাম যেই নেতা গাঞ্জা টানে বিড়ি টানে, জনগণের দল উনিও গাঞ্জা টানে বিড়ি টানে, কিন্তু এমন নেতার নেতা বানাইছেন যেই নেতা নামাজ ছাড়ে না, জনগণও নামাজ দেখবেন ছাড়ে না। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়,
সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, ছেলে মেয়ে ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র দেখবেন ভালো হয়। ঠিক কিনা? তাহলে একজন এমন নেতাকে নেতা বানাবেন, যেই নেতা কোরআন দিয়ে আমার বাংলাদেশ চালাবে, যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ ব্যবস্থা চালু করবে। কেউ যদি খুন করে, গুম করে, আল্লাহর কোরআন দিয়া তার বিচার হবে। কোরআনের বিচার হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন কোরআনের বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ যদি হত্যা করে ফেলে তাকে হত্যা করে ফেলো, এটাই হলো কোরআনের বিধান। এ আল্লাহর গোলাম, আজ বাংলাদেশে কত হত্যা হয়, বিচার কয়জনের হয়? হয় কি হয় না বিচার? টাকার গরমে জামিন নিয়ে বাইরে এসে আবার ধমক দেয়। কিন্তু আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহর কসম, কোন ধর্ষক, কোন খুনি এই জমিনে আর জিন্দা থাকতে পারবে না। কথা বলে না। আল্লাহর কোরআনের বিধান কি? হত্যার বদলে, একটু বলেন, হত্যার বদলে হত্যা। চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ জিনা করলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। বিধানটা বলেন কার? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই আমার দিক থেকে নদীকে কি আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মক্কর করো, তোমরা কি চিন্তা করো গো? তোমার চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। আল্লাহর সাথে পাল্লা দেয় বেঈমানের দল, আল্লাহর হুকুমকে ভুরি আঙ্গুল দেখা, আল্লাহর বিচারকে তুচ্ছিল্য মনে করে, তাচ্ছিল্য মনে করে। আল্লাহ তাআলা এমন বিধান দ্বারা এই জমিন থেকে বেঈমানদেরকে দুনিয়া ছাড়া করলো, কিয়ামত পর্যন্ত এই বিধানকে বেঈমানরা মনে রাখবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান وبشرى للمسلمين ونزلنا নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়াহুদাও, এ কিতাব হিদায়াতের কিতাব, ওয়ারহমাতাও, এ কিতাব রহমতের কিতাব, ওয়াবুশরা লিল মুসলিমিন, এই সুসংবাদটা শুধু মুসলমান নয় সবারকেই জানিয়ে দেন। এই কোরআন যারা মানবে তারাই হলো আমি আল্লাহর গোলাম, তারাই হলো প্রকৃত মুসলমান। আর এই কোরআন যারা মানবে না, 100 বার যদি সে হজ করে, আল্লাহর কসম সে হাজি দাবি করতে পারে, মুসলমান কখনো হতে পারে না। ঠিক কিনা বলো? ভালো করে গাল লাগান। কোরআন যারা মানে, কোরআন দিয়ে তারা বিচার করে। হযরত উমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে পালন করতেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। সারা রাত ঘুমাইতো না, মানুষের দ্বারে দ্বারে গিয়া দেখতো কে খায় না, কে ঘুমায় না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, আবার ছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম। আল্লাহু আকবার।
তার মানে আমার দেশের রাষ্ট্রনায়ক হবেন যিনি, আল্লাহর ঘর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামও হবেন তিনি। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ কাইবুয়ত নিসবতরা কার শৈতা নিকুনিহার মদওয়ালি গরওয়ালি লানো দাসে বরওয়ালি। ও আল্লাহর গোলাম, কোন আল্লাহওয়ালা, কোন ইমানদার, কোন মুমিন শাসক যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর, আল্লাহর ঘর বাইতুল মুকাররমের ইমাম আমার বাংলাদেশে হয়, কোন সুদখোর, কোন ঘুষখোর আর ক্ষমতার চারে বসে মুসলমানদের শাসন করার সাহস পাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় আমি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। ইসলামী নেতা, একজন ভালো নেতা কি করতে পারে সমাজকে। এতদিন যারা ছিল সব গাঞ্জাখোরের দল, ধর্ষকের দল, টাকার মোহাব্বতে পইরে দাড়ি পর্যন্ত কাইটা একবারে ভাউ এবং ছিল। কথা কয় না? পালাতে যাবি, পালাবি কই? এ দুনিয়া থেকে পালাতে পারলেও তো আল্লাহর কাছে পালাতে পারবি না। হযরত ওমর বলে, আমি ধন্য আমার বিবি নামাজি। উমর দেখে তার বাচ্চা দুইটা উঠতেছে, তার সাথে উজু করে নামাজে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আমরা এক ঘরে ঘুমাই, আমাদের বাচ্চা কাচ্চাগুলো আর এক ঘরে। আব্বা উঠলেও ছেলে ওঠে না, মাইয়া ওঠে না, ডাকলেই কয় আব্বু তুমি এত খ্যাত কেন? এত ফজরে মানুষ ওঠে, ফজরের নামাজ পড়ে খ্যাত খ্যাত মনে হয়, ফজরের নামাজ পড়ো না। এই জন্য একটু বয়স ভারী হলে আল্লাহ ডায়াবেটিস নামের গজব দিয়ে দেয়। ফজরে মসজিদে যাও না, এবার রাস্তা মাপ। 3টার সময় ওইটা রাস্তা মাপে, রাত্রি 1টার সময় ব্যবসা বাণিজ্য শেষ করে ঘুমাইতে চায়। ডাক্তার ফোন দিয়ে কয় বড় লোক খবরদার, খাবিও না ঘুমাবিও না, আগে রাস্তা মাপ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলো। মুসলমানের রব হলেন একজন আল্লাহ। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি আল্লাহ নিজেই তাদের হেফাজতের জিম্মা নিয়ে নি। আব্দুল্লাহর মা উমরের বউ বলে, স্বামী তুমি যে সারা রাত একা একা ঘোরো, র‍্যাব নাও না, পুলিশ নাও না, কিছু সাথে নাও না, তোমার কি ভয় লাগে না? বলে আমার রব তো আল্লাহ, আমার হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আর পাতি নেতা রাস্তা দিয়ে ঘোরে, মোশান কি?
আগে 13টা গাড়ি, পিছনে 13টা গাড়ি, ওরে প্রোটোকল দেয়, ঠিক নেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর একা একা চলে, ডানে বামে সামনে পিছনে কেউ নেই, খোলা তরবারি, সব সময় রেডি। কারণ তাদের দিলে কার ভয়? সবাই বলেন আল্লাহর ভয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর সন্তানরে নিয়ে মসজিদে গেল, নামাজে মাথার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কোন চিন্তা? ঘরের বারান্দায় ছোট্ট শিশুর লাশ, তাও আবার 12 টুকরা করা। কয় টুকরা? উমরের মাথায় চিন্তার ভাঁজ। উমর তো মিথ্যা কখনো বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে ভাই আল্লাহু আকবার জোরে বলো। এই দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে বন্ধু বানাও। মুজারের সিগা অকুনু, সবসময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদীর সাথে থাকবা, সত্যবাদী হইবা। সত্য মানুষকে বিজয় করে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়া থেকে দিল্লি পাঠাইয়া দেয়, ঠিক কিনা? আলেম ওলামা ছিল সত্যের উপর। 17 বছর নির্যাতন করা হয়েছে, আমরা কোথাও পালাইনি। আমাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার। আসলে আমরা পাকিস্তান রাজাকার হলে পাকিস্তানে পালাইতাম। তোমরা দিল্লির দালাল, তোমরা দিল্লি পালিয়ে গিয়েছো, ঠিক কিনা? দিল্লি শুধু বাংলাদেশের দুশ্মন না, এ হলো সারা পৃথিবীর মুসলমানের দুশ্মন। এমনভাবে ঠিক কইলেন মনে হচ্ছে দিল্লি আপনাকে দাদা বাবু লাগে। কথা ঠিক। এই যে দিল্লির বিএসএফরা, ইন্ডিয়ার যে বিএসএফ, কাশ্মীরে, পাকিস্তানের কাশ্মীরে একজন নয়, 2 জন নয়, 18 জন হাফেজে কোরআনকে জবাই গতকালকে করেছে। ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন শিশু বাচ্চা মাদ্রাসায় পড়েন, হাফেজ হয়েছে, শোনাচ্ছিল হুজুরদেরকে, এবং সব সময় ইমানের উপর অবিচল থাকতো। এই ভারতের বিএসএফরা তাদেরকে গুলি করে হত্যা করেছে। আবার কেউ কেউ বলেছে ধরে নিয়ে যাইয়া জবাই করে হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এই বর্বরতার বিচার আল্লাহ করবেন কি করবেন না? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনের হাফেজকে তোমরা মারলা, জবাই করলা, গুলি করলো। তোমাদের যদি বেধর্মীর একটা মানুষকে আমরা গায়ে হাত ধাক্কাও দিতাম, এটাকে তিলকে তাল বানায় ফেলতি তোরা। তার মানে বোঝা গেল তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। মুসলমানের বাচ্চা সন্ত্রাসী নয়, সন্ত্রাস দমন করার জন্য আল্লাহু আকবার স্লোগান দেই। এটা ঈমানি চেতনা, অন্য কোনো চেতনা নয়। কি দরকার ছিল ছোট্ট 18 জন দুধের বাচ্চাকে জবাই করতে হবে? তারা ছিল এই দুনিয়াতে আল্লাহর মেহমান। কোরআন যারা পড়ে, কোরআন যারা বলে, তারা কার মেহমান? আরো জোরে বলেন, কার মেহমান? এবং কোরআন যারা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যায়, এরা শহীদে মৃত্যুবরণ করেন। এরা বিনা হিসাবে জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে দীর্ঘদিন হত্যা করার ষড়যন্ত্র করেছিল, পারে নাই। শেষ পর্যন্ত মেডিকেলে সুই পুশ কইরা বিদায় করে ফেলেছে। তিনি হলেন শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা হলো শহীদ। এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই শহীদি জোয়ার কাফেলা চালু হয়ে গেছে। আমরাও হতে চাই মুজাহিদে আজম। আমার বাংলার বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, সে আঙ্গুল কিন্তু আমরা উখড়ে ফেলব।
আমার দেশ মুসলমানের মাটি 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান মুসলমানেরা। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন, যারা হাত তুলবে না বুঝবেন এটা আল্লাহ রসুলের দুশ্মন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। দিয়া দুসু করে আপনারাও তোলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, হ্যাঁ আপনারা আছেন, জিনা ব্যভিচার যেখানে নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত নারায়ে তাকবীর। সারা রাত বয়ান চলবে না, এতটুকু নিয়ত করব, দোয়া না করে বাড়ি যাব না। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। এই দিল্লি না ঢাকা? দিল্লি দেখছেন নি? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, হাসিনার গলা গলে সিসি হাসিনা, সিসি হাসিনা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, আওয়াজ হয় নাই। একটা কাশি দিয়ে এলেন, এই আওয়াজ দিবেন, আওয়াজ যেন হিলি বর্ডার দিয়ে একবার দিল্লি চলে যায়। লিল্লাহে তাকবীর।
এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভালো করে কাজে লাগান, দিলের কান দিয়া কথাটা শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন, আল্লাহর ঘরের ইমাম, আবার হলেন অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহর ঘরের ইমামতিতে দাঁড়িয়ে গেল, আকামত হয়ে গেল, ইমামতির নামাজ শেষ করলেন। ফজরের কয় রাকাত ফরজ নামাজ? মনে থাকবে? এক ছেলেকে দেখতে আসছে মেয়ে পক্ষ, কয় বাবা তুমি কি নামাজ পড়ো? কয় ইনশাআল্লাহ। বাবা তুমি কি সব কিছু পারো? কয় ইনশাআল্লাহ। নামাজ ফজরের কয় রাকাত নামাজ? কয় ইনশাআল্লাহ। কয় সব জায়গায় ইনশাআল্লাহ। আচ্ছা বাবা বলো তো ফজরের কয় রাকাত ফরজ নামাজ? কয় ইনশাআল্লাহ। এমন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা কয় বেটা এটা ইনশাআল্লাহ হবে না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এটা একটা ছোট বাচ্চাও বলতে পারে, যে যেটা জানে না তার কাছে সেটা অনেক বড় কঠিন। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, উমরের ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চারা কয় টুকরা করে জবাই করে মেরে ফেলছে। উমর মাথা গরম, ফজরের নামাজ শেষ করে হযরত উমর তাসবিহ শেষ, মুনাজাত রাগ দিয়ে দাঁড়ায় বলে, ও সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবাসো, আমি উমরকেও ভালোবাসো। আমি উমরকে মোহাব্বত করে তোমরা এই দায়িত্ব দিছো। এই রাষ্ট্রের যদি ক্ষতি হয় সবার ক্ষতি। এই রাষ্ট্র ততদিন আমি উমর চালাবো যতদিন আমি কোরআন সুন্নাহ দিয়া চালাতে পারবো। যদি দেখি আমি উমরের দ্বারায় কোনো কাজ করা সম্ভব নয়, আমি উমর একটা সেকেন্ড তো এই চেয়ারে আর বসে থাকবো না। সবার মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ও উমর, বলবেন কি হয়েছে? বলে একটা সমস্যা। কি? বলে আমি তো সারা রাত ছিলাম ঘরের বাইরে, মানুষের ঘরে ঘরে আটার বস্তা, চাউলের বস্তা, বকরির গোস্ত পৌঁছাইয়া দিয়েছি, ছোট্ট বাচ্চাদের জন্য খাওয়ার জন্য দুধের প্যাকেট পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এটা হলো উমরের দৈনন্দিনের কাজ। কিন্তু আমি উমর ফজরের নামাজ পড়ার জন্য বাসায় ঢুকলাম, ওমন সময় দেখি ছোট্ট একটা দুধের বাচ্চা কে যেন হত্যা করে আমার ঘরের বারান্দায় ফেলে গেছে। আমি উমর এখন কি করব? আমি উমর তো গায়েবের মালিক না, আমি তো বলতেও পারবো না কে হত্যা করেছে। তবে আমি উমর কোরআন দিয়া তদন্ত করে বাইর করতে পারবো এই হত্যাকারীকে। কারণ হত্যাকারীকে খুঁজে বাইর কইরা তাকেও মৃত্যুদণ্ডের সাজা আমি উমরকে দিতে হবে। এই জন্য আপনারা আমাকে খলিফাতুল মুসলিমিন উমর বানাইছেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের প্রথম খলিফা ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে ক্ষমতা চালাইছেন 2 বছর। কয় বছর? আবু বকর রাষ্ট্রীয় সিংহাসনের ক্ষমতায় ছিলেন 2 বছর। ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়েছেন হযরত উমর। আল্লাহর কোরআন দিয়া নিজের জীবন চালাইয়া চালাইয়া রাষ্ট্রটাও কোরআন দিয়া চালাইছে। যতদিন উমর বেঁচে ছিল একটা বাঘ জঙ্গলায় কোনো হরিণকে কামড় বসায় না। প্রয়োজনে ঘাস খাইছে বাঘ, গাছের ছাল খাইছে, কিন্তু বাঘ সে কখনো হরিণকে গাছায়নি, একটা বকরিকে গাছায়নি। কারণ যদি আমি গাছাই উমরের দরবারে এই খবর যাবেই। পশু পাখি সব দপ্তরে উমরের গোয়েন্দা ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে কি করা যায়? হযরত আলীর জ্ঞান কম না বেশি? আলীর জ্ঞান কম না বেশি?
আলীর ব্যাপারে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী। আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, টেনশন নাই, আমরা খুঁজে বাইর করব। কেমনে? কয় সব গোয়েন্দাদেরকে দায়িত্ব দেন, সময় দেন 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে এই খুনিকে বাইর করতে হবে। কে এই ছোট্ট বাচ্চার হত্যা করলো তার বিচার আমরা কোরআন দিয়ে করব। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাংলাদেশে হত্যাকাণ্ড হয় কি না? 72 বছরে ওর বিচার হয় না। বিনা অপরাধী বিডিআর জওয়ানদের বিচার করা হয়েছে। এক একটা বিনা অপরাধী বিডিআর জওয়ানরা, আমার ভাই বিডিআরেরা বিনা কারণে 15 বছর, 16 বছর, 17 বছর জেল খেটেছে। যুবক বয়সে ঢুকছে, বুড়ো হয়ে গেছে, এখন হাউমাউ করি কাঁদতেছে, বলে আমরা জানি না, আমরা আমাদের অফিসারদের মারি না, আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম। দেখেন প্রমাণ, দিনাজপুরের ছেলে, মিথ্যা নয়। ও তখন ছোট, এখন সে মধ্যবয়স্ক, 30-এর মতো বয়স চলে, বাবা ছোট রেখে গেছে, 31 চলে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা মনে করছেন ছাত্ররা এমনি এমনি আন্দোলন করেছে? জুয়ানরা যেদিন বাহির হয়েছে ঢাকায়, কান্না রোল, চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আর বলো আমাদের 16 বছর ফিরে দাও, আমরা কোনো অন্যায় করি না, বিনা কারণে আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেক বিডিআর জওয়ানদেরকে মেরে ফেলা পর্যন্ত হয়েছে। আপনারা কথা বললে বলেন হুজুর হাসিনার বিরুদ্ধে কথা কেন বলেন? ওরা যদি গুলি করি মারি আমি, আমার মনের ক্ষোভ কখনো শেষ হবে না। কথা বলেন না কেন? বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় সে কষ্ট দিয়েছে। আজ কত আলেম ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কত আলেম পঙ্গু হইয়া মৃত্যুর বিছানায় পড়ে আছে। বিডিআর বিদ্রোহ করলো কারা? কাদেরকে আপনি ধরলেন? নিরপরাধ বিডিআরকে ধরে 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 এই যে 16 বছর 17 বছর কেড়ে নিলেন, কিচ্ছু নাই। অনেকের বউ তালাক দিয়ে চলে গেছে, অনেকের বউ মরে গেছে, অনেকের সন্তান বাবাকে বাঁচাতে জন্য রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে। আল্লাহ আমাদের বিডিআর ভাইদের হেফাজত করেন। সরকারকে বলবো, ডক্টর ইউনূস সরকারকে বলবো, আমাদের এই ভাইদের আবার যেন চাকরি ফিরে দেওয়া হয়। এরা যদি চাকরি ফিরে পায়, আর ভারতেরা এদের সামনে মাথা তুলে কথা বলতে পাবে না। এরাই ছিল মূলত দেশপ্রেমিক বিডিআর। কথা বলেন ঠিক না বে ঠিক? এরাই ছিল দেশপ্রেমিক, এরাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক যে কয়জন ছিল সে কয়জনকে ধরে জেলখানায় ঢুকে রাখছে, আর যেগুলো ক্যাডার ম্যাডার ছাত্র কুত্তা লীগের এগো বাইরে রাখছিল। কথা বল না কে ভাইরা আমার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উমর 72 ঘন্টা সময় দিলাম গোয়েন্দা বাহিনীদেরকে, তারা খুঁজে খুঁজে বাইর করবে কে হত্যাকাণ্ড করাইছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর খুশি, আমি উমর কোরআন দিয়ে বিচার করব। উমরের তরবারি সব সময় থাকে খোলা। সুবহানাল্লাহ বলেন না? কারণ তরবারি খুলার সময় উমর দেয় না, খুলতে খুলতে পালাই যাবি দৌড় দিয়া, তোরে লড়ার সময় দেব না। আল্লাহু আকবার। এমন একটা নেতা বাংলাদেশে এখন দরকার ছিল। তবে আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর চরমনাই এবং জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ওনারা ঐক্য করেছে। আল্লাহু আকবার। ওনারা সন্ধি করেছে, একসাথে একই ময়দানে ভোট করবে, এবং তারা কথা দিয়েছে যদি তারা নির্বাচিত হয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না বেঠি? এটা দেখে আবার যারা মাথা নষ্ট হয়ে গেছে এদের, ভাই কি করলো রে, মামুনুল হক সাহেব ঐক্য করেছে। আল্লাহু আকবার বলেন না? সব বড় বড় ইসলামী দলগুলো ঐক্য হয়ে আমাদের দফা এক, দাবি এক, আগামীর পৃথিবী
কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ। ইসলাম ছাড়া অন্য কিছু আর চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এখন বলতে পারেন হুজুর কাউকে খুশি করার জন্য বয়ান। আমি সবসময় এভাবেই কথা বলি, হকের পক্ষে যদি আমি জীবন দিই আমি শহীদ। তোমরা আমাকে মেরে ফেলতে পারো, ভারত এই কথা শুনে আমার উপর আমাকে গুম করার চিন্তা করতে পারে, কয়েকবার তো করেই ফেলেছিল, আল্লাহ বাঁচাইয়া রাখছেন। কয়েকবার তো মেরে ফেলারও প্ল্যান করেছিল মঞ্চেই কুকুরেরা, আল্লাহ বাঁচাইয়া রাখছেন। মারহাবা বলেন। হায়াতের মালিক কে? সম্মানের মালিক। অসম্মান কে করেন? ভাইয়েরা আমার, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে গেল, হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। হযরত ওমর টেনশনে পড়ে গেল। মুহাম্মদ সিবত আলীর কাছে চলে গেল, আলী ভাই কি করব এখন একটু জানতে চাই। হযরত আলী বলে, ওমর বড় পেরেশানির ব্যাপার। ছোট্ট একটা দুধের বাচ্চাকে 12 টুকরা করে হত্যা করেছে, কঠিন ক্রিমিনাল হবে। ওরে উমর, এই হত্যাকারীকে যদি খুঁজিয়া না পাই, বেঈমান আঙ্গুল তুলে বলবে তোমরা শুধু কোরআন দিয়ে রাষ্ট্র গড়াইছো, কোরআনের বিচার কায়েম করতে পারো না। দুইজনে মাশওয়ারা করতেছে, ওমর সময় এক মহিলা এসে বলে, আমিরুল মুমিনিন উমর, আমার বিচার করেন। কে তুমি বলো? বলে আমি একটা পতিতা মহিলা। উমরের মাথা আরো গরম হয়ে গেছে। আমি চিন্তায় আছি, ছোট বাচ্চা হত্যা করে ফেলছে, আবার পতিতা মহিলা আমার কাছে। কি রে মহিলা বল? ডাক দে বলে, উমর মাথা গরম করবেন না, শুনিন, আমি 20 বছর ধরে জেনা করেছি। আমার এখন বুঝ হইছে ইসলামের পথ হলো আসল পথ, আল কোরআনের পথ হলো আসল পথ। আমিরুল মুমিনিন উমর, আমি জানি জেনার বিধান হলো হত্যা, আমি জানি আমাকে মেরে ফেলবেন, আমি আমাকে হত্যা করতে চাই, কিন্তু জেনা করে আমি আমার জিন্দেগি চালাতে চাই না, আমি জেনা করে আল্লাহর কবরে যাইতে চাই না। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, যতদিন বাঁচব কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। উমর আমার তাওবা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার বিচার করেন, কোরআন দিয়ে আমার বিচার করেন। উমরের চান্দি গরম হয়ে গেল। তুমি 20 বছর ধরে জেনা করেছো, তোমাকে তো আমি মেরে ফেলবো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। হযরত ওমর বলে, দাঁড়াও। সেনাপতিদেরকে ডাক দিল, উজির নাজিরদেরকে ডাক দিল, সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে, এই মহিলাকে তাওবা পড়াও, আমি তরবারি দিয়ে কল্লাটা এখন আলাদা করে দিয়ে দেবো। এরে আল্লাহর গোলাম, অমন সময় মহিলাকে তাওবা পড়ানো হলো। উমরের কাছে নিয়ে আসলেন, উমর খান থেকে তরবারিটা বাহির করলেন। একবার আল্লাহু আকবার জোরে বলেন। 20 বছর জেনা করেছে জেনাকার মহিলা, উমরের চান্দি গরম, তরবারি বাহির করে কোপ মারবেন। আলী ডান হাত দাঁড়ায় দিয়া বলে, দাঁড়াও, মহিলাকে আপনি কোপ মারতে পারেন না। বলে, মহিলা একটা জেনাকার, 20 বছর ধরে জেনা করেছে, কোরআনের বিধান হলো জেনাকার হত্যা করে ফেলো। সে নিজে জেনা করেছে, কত মানুষকে জেনাকার বানাইছি। হযরত আলী ডাক দিয়া বলে, উমর ভাই, আপনার অনেক জ্ঞান, অনেক মেধা, আমি আপনাকে সম্মান করি, তবে একটা কথা আপনার মাথায় ঢুকাতে চাই, যে এই মহিলা 20 বছর ধরে জেনা করেছে, আপনার কাছে আসছে মাপ চাইতে, আল্লাহর কোরআনের বিধান মানতে আসছে। মহিলার পেটের দিক তাকার, মহিলার পেট উঁচু দেখা যায়, মনে হয় মহিলার পেটে সন্তান এখনো রয়েছে। ওমর, মহিলার কল্লা কেটে দিবেন মহিলার পেটে যদি সন্তান থাকে, কারণ মহিলা জেনা করেছে, মহিলার পেটের বাচ্চা কোনো অপরাধ করে না। এর নাম হলো কোরআনের বিধান। উমর ডাক দিয়ে বলে, আম্মা জান,
আপনি কি গর্ভবতী অসুস্থ মহিলা? বলে হ্যাঁ। কতদিন বাকি? বলে আমি 8 মাসে অসুস্থ, 2 মাস পরে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। হযরত ওমর সাথে সাথে ডাক দিয়া বলে লাউলা আলিউল্লাহ লাকা উমর, আলী ভাই আপনি যদি না হইতেন আমি উম্মত ধ্বংস হয়ে যেতাম। দেখছেন, এই জিনাকার মহিলাকে মারলে তো পেটের বাচ্চাও মরে যাইতো, আর এই নিরাপরাধ বাচ্চাকে মারার কারণে আমার আল্লাহ আমার সব আমলনামাকে বরবাদ করে দিত। আল্লাহু আকবার বলেন মিয়া। এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো ইসলামী নেতা। হযরত ওমর ডাক দিয়ে বলে আলী কি বলবো বলো? ডাক দিয়ে বলে আম্মা জান আপনি বাড়িতে চলে যান, আপনাকে আমরা কতল করব, তবে এখন না, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে 2 মাস পরে সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে আপনি ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন, নিজের বুকের দুধ পান করাবেন 2.5 বছর। কয় বছর খাওয়ায়? আগেরগুলো খাওয়াইছিল, আমরা বড় হইয়াও মায়ের দুধ খাইছি, আর এখন 1 বছর হলেই কয় এটা গরুর দুধ কিনে খাওয়াও। কয় রেড কাউ খাওয়াও, রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খায়। এখন সন্তান বড় হইয়া আর পিতা মাতার সেবা করে না, এখন মাথা দিয়ে ঘুঁটো মারে গরুর মতো। কথা কয় না? আমরা যারা মায়ের দুধ পান করেছি, মা বাবাকে এখনো বাঘের মতো ভয় করি, বাঘের মতো সম্মান করি। ও আল্লাহর গোলাম, চলে গেল মহিলা বাসায়, সন্তান দুনিয়াতে আসলেন, 2.5 বছর বুকের দুধ পান করালেন। ও এলাকার মা বোনেরা, আপনাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে 2.5 বছর বুকের দুধ পান করাবেন। বিধানটা কার? আরো জোরে বলেন কার? কয় আমার বাবুরে দুধ খাওয়াইলে আমার বক্ষ নষ্ট হয়ে যাবে। বরং যারা নিজের সন্তানকে দুধ পান করায় না, তাদের বেশি বেশি স্তনে দেখবেন স্তন ক্যান্সার হয়। কথা কয় না? স্তন ক্যান্সার কখন হয় জানেন? সন্তানরা যখন বুকের দুধ বন্ধ করে, সন্তান যখন বুকের দুধ পান করবে, সন্তানের মুখের ঠোঁটের লালা মায়ের স্থানের জন্য ভিটামিন। বলেন আল্লাহু আকবার। বোঝে না, বোঝে না। এখন ওই ডিসেন্টিনা দেখে এমন হয়ে গেছে, সন্তানকে কি যে মনে করে, শাশুড়িকে তো দামেই দেয় না, শ্বশুরকে মূল্যায়নই করে না। শ্বশুরকে কয় বুড়া, শাশুড়িকে কয় বুড়ি। আর কপাল পোড়া বউয়ের পাগল আসল ধরে পাগল হয়ে গেছে, শাশুড়িকে কয় আম্মা, খালি ওয়াজিব গুন্না করে, আর বাপরে কয় আব্বা কলকলা করে। এমন হতভাগা আছে না নাই? সাবধান হয়ে যাও। স্ত্রী যদি সন্তানকে বুকের দুধ পান করাতে না চায়, জোর করে খাওয়াইবা। স্ত্রী যদি মা বাবার সেবা করতে না চায়, স্ত্রীর গায়ে প্রয়োজনে হাত তুলবা। 5 কারণে স্ত্রীকে মারা জায়েজ। 1 নম্বর অপরাধ, স্ত্রী যদি মা বাবার সেবা না করে, আচ্ছা মতন মারবা। এবার হুজুর একটা কাজ করলেন, মারার অনুমতি দিবেন না? না, ইসলাম বলেছেন স্ত্রীকে মারা যায় হলো 5 কারণে। 1 নম্বর অপরাধ, মা বাবার সেবা যদি স্ত্রী না করে। 2 নম্বর অপরাধ, স্বামী যদি সাজতে বলে, বউ যদি না সাজে। আচ্ছা, অনেক বউ আছে না, বাবার বাড়ি যাওয়ার সময় সাজে, তখন স্বামীর মনটা খারাপ হয়ে যায়। এমন সময় সাজুগুজু করছে, সুন্দর দেখা যাচ্ছে, স্বামীর কিছু ইচ্ছা করতেছে, কিন্তু এখন তো সময় নাই। কি কথা বলে না? এই স্বামী যদি বলে বউ তুমি আজকে সাজুগুজু করবা, বউকে সাজতে হবে। ইসলাম বলেছেন তুমি সাজুগুজু করে থাকবা, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। স্বামী স্ত্রী যতগুলো দাঁত বাইর হবে, ততগুলো নেক আল্লাহ আমলনামায় দান করে দিবেন। 2 প্যান্ডেল মহিলা আছে 2 দিকে, এজন্য মহিলাদের কিছু ওয়াজ করা দরকার। এতদিন এরাই ছিল স্বৈর শাসক সরকার। ও যুবক, 3 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে ভালোবাসবো, স্ত্রী যদি সাড়া না দেয়, তখন স্ত্রীর গায়ে হাত তোলা জায়েজ।
কথা কি বুঝাতে পারতেছি? নবীজি বলেন তুমি রুটি বানাইতেছো, হ্যাঁ আম্মা জান গোস্তের ভুনা রেডি। স্বামী যদি মিস কল দেয় তোমাকে স্বামীর হক আদায় করতে হবে, তারপরে রুটি বানাও, তারপরে গোস্ত বানাও। এ আল্লাহর গোলাম, 4 নম্বর অপরাধ, বিনা কারণে কোন নারী যদি নামাজ রোজা ছাড়িয়া দেয় ওই নারীর গায়ে হাত তোলা জায়েজ আছে। আপনারা কি বেজার হইতেছেন? নারায়ে তাকবীর। ভাইরা আমার, 5 নম্বর অপরাধ, আল্লাহর নবী আমার বলেন কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায় ওই স্ত্রীকে আঘাত করা জায়েজ আছে। এমন বউ নাই স্বামীর খেজমত করে না, আবার তালিমে যায়, কথা কয় না। শাশুড়িকে আম্মা কয় না, শ্বশুরের আব্বা কয় না, তালিমে যায়, বরখাও পরে। তুমি বরখা পরবা তখন, তালিম করবা তখন, শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করবা যখন। না হলে এই বরখা পরার তোমার কোনো মূল্য নাই, ওই তালিমের তোমার কোনো মূল্য নাই, ঠিক নেই? মহিলারা খালি ফুইলে ভোম হয়ে গেছে, কই বক্তারে খালি বাস দিতেছে। আমার না বাস দিচ্ছি না মা, বাস কুলাইতেছি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় বন বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া ওরা গলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটা আজি ভরছ নারীর এ বেপরদায়, দেশটা আজি ধ্বংস নারীর এ বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা ঠিক কিনা? এমনও বউ আছে স্বামী স্ত্রীর গোপন কথা মানুষকে গিয়ে কয়, আছে? আরে কথা বলে না, এই পাবলিক আছে না নাই? তখন ওকে মারা যায়। কয় জায়গায় মারবেন জানেন? ইসলাম বলেছেন 4 জায়গায় মারা যায়। কয় জায়গায়? জোরে বলেন। 4 জায়গায়। 1 নম্বরে মারবেন জিহ্বার মধ্যে। জিহ্বাটা সোজা, সব সোজা। মেয়েরা একটা কথা বলবেন, দেখবেন ওই কথাটা একবারে পেপারের চেয়ে আগে খবর করে দিছি, আছে না এমন মহিলা? এই জন্য জিহ্বার মধ্যে এমন এমন বাড়ি মারবেন। জিহ্বায় 2-4টা যদি এমন চটকানা লাগে, আল্লাহর কসমে জিহ্বা দিয়ে কথা বলার একটা চিন্তা করবে, আমি বেশি কিছু বললেই জিহ্বার মধ্যে আমার স্বামী ধীরে মারে। কি ঠিক কিনা? 2 নম্বরে হাতের তালুতে মারবেন, 3 নম্বরে পায়ের তালুতে মারবেন, 4 নম্বরে তলপেটের নিচে লজ্জাস্থানের উপরে আঘাত করবেন। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার পুরুষেরা, 4 জায়গায় তোমরা স্ত্রীকে আঘাত করবা। জিহ্বাতে মারবা, হাতের তালু, পায়ের তালু, এরপরে তলপেটের নিচে। এই 4 জায়গায় মেয়েদেরকে তোমরা মারবা। খবরদার 4 জায়গায় মারবা না। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। অনেক আছে একটা মাথায় মারে, এখানে আছে না? মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠেও মারা যাবে। এবার খুশি মহিলারা, হুজুর একটু কন, হুজুর খালি মারে জায়গায় জায়গায়। কি আছে না নাই? ও মুসলমান ইমানদার, ভালো করে কাল লাগাবেন। মেয়েদের 4 জায়গায় মারা নিষেধ, 4 জায়গায় মারা যায়। কোন কোন জায়গায় মারা যায় সেগুলোও বলে দিয়েছি। 4 জায়গায় মারা নিষেধ সেটাও বলে দিয়েছি। এরপরে যদি কেউ বউরে ঘুষি দিয়া নিষেধ ঠোঁট দেখবেন একবারে ফাটাইয়া দেয়, নবী বলে আংফুল মিনা লেভেল একটা উট জরিমানা দেওয়া লাগবে। বর্তি ঠোঁট কেউ ফাটাইয়া দেয়, আংফুল মানে এবেল, এবেল মানে ঠোঁট, এবেলন মানে আংফুল মানে ঠোঁট, এবেলন মানে উট। নবী বলেন একটা উট স্ত্রীকে জরিমানা দেওয়া লাগবে। ভালো করে কাল লাগান ও দিনাজপুরের মানুষ, স্ত্রীকে 4 জায়গায় ভালোবাসবেন। 1 নম্বরে কপালে চুমা দিবেন, 2 নম্বরে গালে চুমা দিবেন, 3 নম্বরে হাতে এই জায়গায় চুমা দিবেন, এই জায়গায়, এখানে না,
এখানেও না, এই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় চুমা দিবেন, কপালে চুমা দিবেন, তারপরে গালে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন, এরপরে নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ কবুল একটা উমরা হজের সব আমলনামায় দান করিয়া দিবে। পঞ্চগড়ে গেছি ওয়াজে, এক মহিলা বলে, হুজুর আমার কবুল উমরা হজের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় আর মুখ খালি পাটা ছাগলের মতো গন্ধ। এমন পুরুষ আছে না নাই? এ ভাই কথা কয় না কেন? আছে, হাসে না, খালি হাস। বিড়ি খায়, শুধু বিড়ি খায় না, এমন টানা টানে এগুলো বাতাস ছাড়ে, কয় 3 তলা পার হয়ে গেছে হুজুর। আছে না নাই? খবরদার, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ঝুঁকি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। ধূমপান করলে ক্যান্সার হয় না। ক্যান্সার হয়, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। ও যুবক, তোর পা 2টা দি, আমি শরীফুল ইসলাম তোমার মতো যুবক, আমি ধূমপান করি না, মাথা নষ্ট হই নাই, পাগল হই নাই। শুরু করেছি অক্টোবর থেকে বয়ান, চলবে এই মে পর্যন্ত, ঈদুল আজহার পর পর্যন্ত চলবে। এই যে 9টা মাস কোরআনের কথা বলি, একটা রাত ঘুমাইতে পারি না। আজকে এখানে বয়ান করে আগামীকাল নারায়ণগঞ্জ যেতে হবে। সেই নারায়ণগঞ্জ সারা রাত জাননি, এরপরে গিয়ে বাসায় ঘুম, তারপরে ওখান থেকে নারায়ণগঞ্জ। এ আল্লাহর বান্দা, গতকাল বয়ান করেছি সেই কুড়িগ্রাম থেকে এখানে। আগের দিন ছিল সেই জামালপুর জেলা সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকা। প্রতিদিন চলছে, মাথাও নষ্ট হয় না, ধূমপানও করি না। কি ব্যাপার? কোরআন যারা বলে গো, কোরআন যারা পড়ে, এদের মর্যাদা মস্তিষ্ক টিকায় বলেন রাখেন কে? কি রাগটা ঘন নাকি? আমি একটু চা খাইলাম, বেজার হইলেন? আপনারাও ঢাকা আইসেন, চা খাওয়াবো ইনশাআল্লাহ। গাড়ি ভাড়া কিন্তু আপনাদের। ভাইরা আমার, আরে চায়ের লাগে টাও খাওয়াবো, অসুবিধা কি? কিন্তু টান খাওয়াবো না। এই ভাই কথা কইেন না, কথা কইেন তো, লড়ান কে? বুড়া মানুষগুলা ভেজাল বেশি। এই যে নবী বলছেন, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। সব বুড়াগুলাকে আল্লাহ জুয়ান বানিয়ে দিবেন। বুড়া জান্নাতে গিয়ে ঘোড়ার ঘাস কাটবো? বুড়া হইলে বউ আলাদা ঘরে থাকে, ও আলাদা ঘরে। আল্লাহ একটা জান্নাতে পুরুষদেরকে 72টা করে হুর দিবে। সুবহানাল্লাহ। এই 72টার হক আদায় করা লাগবে তো, এজন্য আল্লাহ যুবক বানিয়ে দিবেন। এক একজন উঁচু হবে একটা বড় তাল গাছের মতো। আমাদের বডি হবে 6 ফুট লম্বা। আল্লাহু আকবার। কোনো দাড়ি থাকবে না জান্নাতে, কোনো মোষ থাকবে না, অল ক্লিয়ার। কোনো নাপাকি হব না আমরা। যতক্ষণ মন চাই স্ত্রীকে ভালোবাসতে পারবো, সিরিয়াল করে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আর কি করব? এরপরেও দাড়ি কামায়। মুসলমান ইমানদার, হযরত ওমর ডাক দিয়া বলে, মা সন্তানকে 2.5 বছর বুকের দুধ পান করাবেন। মনে আছে কি? জিনাকার মহিলা জিনা করেছে কয় বছর? আরো জোরে কয় বছর? 20 বছর জিনা করেছে। 20 বছর জিনা করাবার পর উমরের দরবারে আসছিল। এরপর উমর তো বলে দিল 2.5 বছর বুকের দুধ পান করাও সন্তান রে। 2.5 বছর পরে উমরের দরবারে মহিলা হাজির। হযরত উমর মহিলাকে দেখে খুশি, তুমি আসছো উমর, আমি জিনা করেছি, এই অবস্থায় মারা গেলে আমি জাহান্নামে যাব, আমি তাওবা করতেছি উমর, আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দেন। আবার পক্ষে কথা বলার মতো কেউ নাই, আমি আল্লাহর কোরআনের বিধান মেনে নিলাম,
আমি আল্লাহর কোরআনের আইন মেনে নিলাম, আল্লাহর বিধান নবীজির সুন্নাহ মোতাবেক আমাকে দাফন করবেন। উমর বলে ঠিক আছে। মহিলাকে অর্ধেক মাটির নিচে পুঁতে ফেলা হলো, মাজা পর্যন্ত পাথর নিক্ষেপ করবে। ছোট্ট যে বাচ্চাটা হয়েছিল, কন্যা সন্তান ছিল, 2.5 বছরের কন্যাটা একটু কথা বলতে পারে, আংশিক কথা। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন উমর, আমার মাকে মারবেন, কারণ আমার মা জেনা করেছে 20টা বছর, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিলে আমি খুশি হব। মাথা ঘুরে গেছে উমরের, ইত্তুর আবার কি প্রশ্ন? হ্যাঁ, হাসি না হইলে কই এরা আয়না ঘরে নিয়ে যা। কি বিএনপি নিজে কয়টা নেতা মাস্তানি করেছে, আয়না ঘরে নিয়ে যায় ফুটবল খেলছে, কথা কয় না। আর আমাদেরকে তো হকি খেলার বানাইছিল, ব্যাট। আমাদের অবস্থাকে একবারে কেরাসিন করে ফেলছে। এই ওয়াজ করতে না হয় না, ও ইউটিউবে দেখেন আমার নামে সার্চ দিয়া, প্রায় ওয়াজে খালি মারামারি করতাম ওদের সাথে। কিন্তু আফসোস একটার দুনিয়া থেকে তুলে দিতে পারি নাই। আফসোস আমার এটা, কারণ যারা কোরআনের দুশ্মন, যারা ইসলামের দুশ্মন, এরা আল্লাহরও দুশ্মন। যারা কোরআন সহ্য করে না, এরা হলো কাফের, ঠিক কিনা? আমার কথা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত আল্লাহ বলে, যারা কাফের তারা কোরআন অস্বীকার করে, এদের জন্য জাহান্নাম। এমন কাফের ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছিল। এখন কোনো বাধা আছে? এখন এতটুকু ছেলেও বক্তা দাওয়াত দিয়ে মাহফিল করে, এখন কোনো অনুমতি নেই। সুবহানাল্লাহ। এটাই হবে, বিএনপি ক্ষমতায় আসবা, জামাত ইসলাম ক্ষমতায় আসবা, চরমনাই ক্ষমতায় আইয়ে বলবে আমাকে দাওয়াত দেওয়া, নাহলে মাহফিল হবে না, সাবধান, লুলা থাকবে না। জমিন আল্লাহর জমিনে কোরআনের কথা চলবেই, অনুমতির কোনো প্রয়োজন মানে আমরা করি না। কিসের অনুমতি? অনুমতি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা খায়। এবছর দেশ স্বাধীন হয়েছে, মাহফিল কম না বেশি? আরে জোরে বলেন। দৈনন্দিন ফোন রিসিভ করতাম 300, এখন ফোন রিসিভ করা লাগে 3000। যদি 10টা করি দিনে করি, ডেট ফুরায় না। এত লক্ষ লক্ষ দাওয়াত, কিরে এত হইল কেন? শুধু স্বাধীন দেশ। মুসলমান ইমানদারেরা, উমর বলে, আম্মু বলো কি তোমার প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন, আমার মা এখন মারা যাবে, আমার মাকে পাথর নিক্ষেপ করে মারবেন। আমার মা অবস্থায় যদি মারা যায়, হে উমর, আমার মা জান্নাতে না জাহান্নামে, একটু জবাব দিবেন। 2 নম্বর প্রশ্ন, আমার মায়ের সাথে অনেক মানুষ মিলামিশা করেছে, আমার পরিচয় হবে কি? অবৈধ সন্তান। কে আমার বাবা বৌদ্ধ ছিল, মুসলমান ছিল না হিন্দু ছিল, আমার পরিচয়টা হবে কি? আপনি কোরআন দিয়ে একটু দলিল দেন। মহা কঠিন প্রশ্ন করে ফেলছে, আমার পরিচয় হবে কি? মানুষ তো হাঁটলেই বলবে দেখ 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 অবৈধ সন্তান যায়, ঠিক আছে না? নেই, আমার পরিচয় হবে কি? উমরের মাথা গেছে ঘুইরা। 3 নম্বর প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন উমর, আমার মার ইন্তেকালের পর আমি তো একা হয়ে যাব, কে আমার দায়িত্ব নিবে রে উমর? একটু আপনি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেন, এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার মাকে মারেন, আমি খুশি হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, মহিলাকে তোল। এই প্রশ্নের 3 উত্তর তো আমার জানা নাই, অপেক্ষায় থাকতে হবে। পাঠাবেন হিকমত আমার আল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই, হযরত ওমর বিপদে পড়লে সেজদায় পড়তেন, আমার আল্লাহ আমার নবীজির মাধ্যমে স্বপ্নে জানাইয়া দিত। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মহিলাকে তোল, 1 সপ্তাহ সময় দাও,
সাহাবা একরাম খালি কামড়াইতেছে শরীর, খিরে ছোট্ট বাচ্চা উমরকে থামাই দিল। উমর বলে, আয় সাহাবা একরাম, এর নাম হলো কোরআনের সংবিধান, এর নাম হলো ইসলামী পার্লামেন্ট। একটা কোটিপতিরও যেই পাওয়ার, একটা গরিবেরও থাকবে সেই পাওয়ার। কি কথা বলেন? এখন টাকাওয়ালা গেলে বিচার করে, গরিব গেলে তারাই দেয় ভাগ, আছে না নাই? ও মুসলমান, ইসলামী পার্লামেন্ট যদি চালু হয়ে যায়, কোরআন যদি চালু হয়ে যায়, গরিবের কথা যেমন শুনবে, টাকাওয়ালার কথাও তেমনি শুনবে। বরং গরিবের অগ্রাধিকার তাদের কাছে থাকবে বেশি। গরিব খাবে কিনা এটা নির্ধারণ করবে ইসলামী পার্লামেন্টের ইসলামী নেতারা। তখন জাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে। আর জাকাত ব্যবস্থা যদি একবার চালু হয়ে যায়, টাকার বস্তা নিয়ে দিনাজপুর বড় লোকরা খুঁজবে গরিব কই। কথা বোঝেন না আপনারা? এলাকায় কেউ গরিব থাকবে না, সবার বিল্ডিং হয়ে যাবে। এখন জাকাত নিবে কেডা? তখন ওই দিনাজপুর শহরের মধ্যে বিরলে যাবে, টাকার বস্তা শীতান দিয়ে থাকবে। গরিব পাইলে দৌড় দিবে, ভাই তুই গরিব নাকি? কয় না, আমিও টাকার বস্তা নিয়ে ঘুরতেছি। কথা কি বুঝতে পারতেছেন আমার? জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝিলেন, জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল কাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও ভালো করে দেব। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবে। আয় আয় আয়, কি করেছো হিসাব দিয়ে যাও, কি আমল করেছো রে গোলাম, হিসাব দিয়ে যাও। আল্লাহর বান্দা তখন আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ একা একা হিসাব নিবে। ও দিনাজপুরের মানুষ, কোন নেতার পিছনে চইলা জীবন চালাও, কোন নেতার স্লোগান দিয়া জীবন চালাও। কোন নেতা তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াবেন না, দাঁড়ালে দাঁড়াবে ওলামায়ে কেরাম। ঠিক না ভাই? ঠিক বলেন। খবরদার গুনাহ নিয়ে কবরে যাবেন না, গুনার শাস্তি বড় কঠিন। গুনাহ যদি হয়ে যায় তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। উমরের দরবারে এক যুবক এসে চোখের পানি ছেড়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একটা যুবক, এমন কোনো পাপ নাই করি নাই। কি পাপ করেছো রে যুবক, বলো। ডাক দিয়া বলে, পয়গম্বরের সাহাবী উমর, এই পাপের কথা আপনাকে বলতে পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে ভাই। যদি আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, রাহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছি, তার কাছে আমাকে নিয়ে চলেন। পয়গম্বরের সাহাবী উমর যুবককে নিয়ে আমার নবীর কাছে চলে গেল। আল্লাহর পয়গম্বর যুবকরে বলে, যুবক বলো কেন আসছো? বলে, নবী, আমি একটা কাপন চোরা, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো তাকে দাপন করা হতো, আমি কবরে ঢুইকা তার কাপনের কাপড় চুরি করতাম। এই চুরি করতাম 10 বছর ধরে। ও পয়গম্বর, 10 বছর ধরে কাপনের কাপড় চুরি করতাম, এমনি আমার জীবন চালাইতাম। হঠাৎ করে মদিনার একটা সুন্দরী নারী, 20 বছরের যুবতী মেয়ের মরণ হয়ে গেল। আমার কানের মধ্যে আওয়াজ, মদিনার একটা সুন্দরী মেয়ের মরণ হয়েছে। দুনিয়ার জীবদ্দশায় কোনো বেগানা পুরুষ তার শরীর দেখে নাই। আমার দিলের মধ্যে কেমন জানি খাস হয়ে গেল। আমি আজকে ওই কবরে ঢুকা এর লাশের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করব। নবী গো, ওই সুন্দরী রমণীটাকে যখন দাপন করা হলো, একা একা গভীর রাত ওই কবরের মধ্যে আমি ঢুকলাম। কবরের মধ্যে ঢুকে দেখি অন্ধকার,
কিছুই দেখা যায় না। ছোট্ট একটা লাইট নিয়ে ঢুকলাম, লাইটটা মাইরা মেয়ের মুখ থেকে কাপড়ের কাপড় সরাইলাম। এমন সুন্দর নারী আমি কখনো দেখি নাই। আমি এবার মেয়েটার সুন্দর শরীরটাকে উলঙ্গ করে ফেললাম। 5 টুকরা কাপড় খুলে আমার ব্যাগের মধ্যে ঢুকাইলাম। মেয়েটাকে উলঙ্গ বানাইয়া উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখলাম। শয়তান আমাকে অসওয়াসা দেওয়া শুরু করে দিল। আমি এবার মরা মেয়েটার লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। ওগো আল্লাহর নবী, একে 10 বছর কাপন চুরি করেছি, আবার মরা মেয়েটার লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। জিনা করা শেষ, বাসায় চলে আসবো। ওমন সময় রুহটা আমাকে দাঁড়িয়ে বলে, যুবক তুই এটা কি করলি রে যুবক? তোর কি মরণের ভয় নাই? ও যুবক, অন্ধকার কবরে একটু আগে আমার আপনজনের আমাকে দাপন করে গেছে। যুবক জানো, 2 পাশের মাটি আমার এমন জোরে চাপ মারছে, পাঁজরের হাড্ডিগুলো আমার আটার মতো গুঁড়া হয়ে গেছে। হন আপনি ইমাম, হন আপনি বড় বক্তা, হন আপনি কত বড় বুজুর্গ, কবরের মাটির চাপ থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। কথাটা কার বলেন? আরো জোরে বলেন কার? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমি নফসের ধোকায় পড়ে তোমার সাথে জিনা করেছি। লাশটা ডাক দিয়ে বলে, যুবক জানো, একটু আগে আমার লাশটাকে মাটি চাপা দিয়ে পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এরে যুবক, তুমি কি করলা? তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এর যুবক, তুই কি করলি? আমাকে নাপাক বানাইয়া কবরে ফেলাইয়া গেলি। এই কবরে সবাই এখন পাক, আমি একাই নাপাক। ওরে যুবক, তোর কি মরণের ভয় নাই? এই কবরে আজ অথবা কাল তুমিও আসবা। আজকে আমি এসেছি, কালকে তুমি আসবা, পরশু আর একজন আসবে। এমন চালু হতেই থাকবে, যেতে যেতে পুরা দুনিয়াটা শূন্য হয়ে যাবে। তখন দুনিয়াতে কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহায় ফু দিবে। একটা সিংহায় ফু দিবে, পুরো জমিনটা ফেটে চৌচির তামা হয়ে যাবে। আবার একটা ফু দিবে, সব দুনিয়ার গাছপালাগুলো উল্টে যাইবে। ইসরাফিল আর একটা সিংহায় ফু দিবে, পুরো জমিনটা সমান হয়ে যাবে। ও যুবক, তুমি কি করলা? তোমার কি মরণের ভয় নাই? আমি লাশের সাথে জিনা করে আমাকে তুই নাপাক বানিয়ে ফেললি। বল, আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী আমি লাশের সাথে জিনা করেছি। নবী বলেন, এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করে দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দূর হ, আমি নবীর দরবার ছাড়। এত পাপিষ্ঠর নাম শুনেছি, তোর মতো পাপিষ্ঠ দেখি নাই, দূর হয়ে যা। যুবক একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আমি লাশের সাথে জিনা করেছি, কাপড়ের কাপড় চুরি করেছি। একটা মানুষ মারা গেলে পুরুষদের 3 টুকরা সাদা কাপড় হলো আপন, মেয়েদের 5টা সাদা টুকরা কাপড় হলো আপন, এছাড়া আপন কেউ নাই। আমি এটাও চুরি করেছি। ও আল্লাহ, এই মুখ আমি দুনিয়ার মানুষরে কেমনে দেখাবো? যুবক দৌড় দিয়ে একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলায় চলে যাওয়ার পর যায় নামাজ বিছাইয়া কান্দে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কত দয়ালু দেখো। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ করাবার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলি তখন মাফ করিয়া দিই।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দিনাজপুরের যুবক, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো। যুবক যাই নামাজ বিছাইয়া বেশি বেশি ইস্তেগফার করা শুরু করছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করে বলে, নবী ওই যুবকরে খবর জানাইয়া দাও, ওই যুবক গুনাহ করেছে, তাওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিলাম। আরো জোরে বলেন। মিথ্যা কথা বললাম নি। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা, যারা তাওবা করে ঈমান আনে নেক আমল করে, যারা তাওবার পরে ঈমান আনে নেক আমল। আমার আল্লাহ আয়াত নাজিল করেছে, সুসংবাদ দিয়েছে, তুই লাশের সাথে জিনা করাবার পরেও আল্লাহর কাছে তাওবা করেছো, আমার আল্লাহ তোর গুনাহগুলোকে নেক বানিয়ে দিয়েছে। ও দিনাজপুর গোবরাপাড়ার যুবকেরা, ও দিনাজপুর সদরের মানুষেরা, পাহাড় পরিমাণে যদি গুনাহ বলেন মাপ চাবো কার কাছে? কার কাছে? তাওবা করনেওয়ালা বান্দাকে বলেন পছন্দ করেন কি? আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ছাড়া মাপ করার মতো কেউ নাই। দুনিয়ার কাউরে খাওয়াইছো, দোয়া করবে, খাওয়াও নাই বদদোয়া করবে। আমার আল্লাহ কোনোদিন খাওয়ার জন্য কিছুই চাই নাই। আমার আল্লাহ চায় তোমার 4 আঙ্গুল কপালটা আল্লাহরে ঠেকাইয়া বলবা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ বলে, যা আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। আল্লাহ বলে, যারা 5 বার মসজিদে আসে আমি আল্লাহ তাদের জান্নাতের চাবি হাতে দিয়ে দিই, চাবি হাতে দিয়ে দিই। ও এলাকার মুসলমান, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, দাড়িটা কাটিস না রে যুবক, নামাজটা ছাড়বি না, মা বাবারে কষ্ট দিবি না, স্ত্রীর হক আদায় করবি, পরকিয়ার মতো পাবার করবি না, আল্লাহ নবীরে কাঁদাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাতগুলো নামাইয়া দেন।